ওয়ার্ডে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে, যারা টেকনিক্যাল ইনস্ট্রাক্টর বা নার্স টিউটর হতে চাইছো তাদের জন্য কিন্তু জেপিবিএন বা পিবিএসসি, এমস পিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল জিপিবিএন বা জেমএসসিএস কোয়াইট ইম্পর্টেন্ট। যারা ওয়ার্ডে কাজ করতে, নাইট ডিউটি করতে, শিফটিং ডিউটি করতে টায়ার্ড আপ হয়ে গেছো এবং যারা চাইছো প্রমোশন, স্যালারিটা বাড়াতে, তাদের জন্য কিন্তু জেপিবিএন বা পিবিএসসি ইজ কোয়াইট ইম্পর্টেন্ট এবং একটা প্রেস্টিজ ইস্যু। সেই প্রেস্টিজ ইস্যু এবং যে তোমাদের এই শিফটিং ডিউটিটাকে যদি স্টপ করতে হয় বয়সের সঙ্গে সঙ্গে, তাহলে তোমাকে জেপিবিএন বা পিবিএসসিটাতে সরকারি কলেজে র্যাঙ্ক করতে হবে, নইলে বেকার বেকার প্রাইভেট কলেজে পড়ার জন্য ঘরের অনেকগুলো টাকা, লক্ষাধিক টাকা নয়, লাখ 2-2.5 লাখ টাকা খরচা হবে। সেই জন্য জয়দেব স্যার ক্লাসেসে যারা সিনসিয়ার, যারা চাইছে যে আমরা ওয়ার্ডের ডিউটি করবো না, শিফটিং ডিউটি করবো না, নাইট ডিউটি করবো না, আমরা ক্লিনিক্যাল টিচার হবো, নার্স টিচার হবো, তারা কিন্তু এই পিবিএসসি এবং জেপিবিএনটাকে খুব সিরিয়াসলি হ্যান্ডেল করছে। সেই জন্য তোমাদের যারা চাইছো আগামী বছরে মানে 2026-এর পরীক্ষাটা দিয়ে তারা চাইছে যে আগামী দিনে তারা পিবিএসসি বা জেপিবিএন করবে, তাদের জন্য জয়দেব স্যার ক্লাসেসের ক্লাসে যেভাবে তাদের তৈরি করা হচ্ছে, তারা চোখ বুঝে কিন্তু সবাই সরকারি কলেজে র্যাঙ্ক করবে। তোমরা যারা চাইছো যে আমরা স্যার এত ওয়ার্ক প্রেশার হয়েছে, ওয়ার্ডে কাজ করছি, চাকরি সামলাচ্ছি, চাকরি ডিউটি সংসার তার সঙ্গে পড়াশোনা দুটোকে আমরা হ্যান্ডেল করতে পারছি না, আমাদের একটা সাজেস্টিভ মডেল দিন, একটা রেডিমেড জিনিস দিন, আমাদের একটা এমন জিনিস দিন যেটা পড়লে আমরা কমন পাবো, ঠিক সেইভাবেই তোমাদের পড়ানো হচ্ছে, যেখানে তোমাদের বেশি বই পড়তে সময় দিতে হবে না বা তোমাদের বেশি বেশি ক্লাস করতে হবে না। রেকর্ডেড ক্লাস থেকেও তোমরা অনেক কিছু পেয়ে যাবে এবং শুধু রেকর্ডেড ক্লাস নয়, আমাদের মক টেস্ট গুলো থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে এবং সেক্ষেত্রে তোমরা তোমাদের ডিউটি সামলে, তোমাদের চাকরি বাকরি সংসার সামলেও কিন্তু যদি আমাদের সঙ্গে টাচে থাকো, তাহলে আমাদের মক টেস্ট গুলো থেকে যদি রেডি করো এবং একটা প্রিসাইজ ওয়েতে যদি চলো এবং আমাদের রেকর্ডেড ক্লাস গুলো যদি ফলো করো, তুমি কিন্তু অনায়াসেই জেপিবিএন পিবিএসসি তে সরকারি কলেজে র্যাঙ্ক করতে পারবে। কিন্তু কোনো জায়গায় তুমি যদি ভাবো যে 30-40 হাজারের প্যাটার্ন মস্ট বা টার্গেট হাই থেকে পড়ে সেটাকে কভার করবে, ইটস কোয়াইট ডিফিকাল্ট হবে, কারণ এই অল্প সময়ে এত কোশ্চেন মুখস্থ করা সম্ভব নয় এবং অপশন যদি চেঞ্জ হয়ে যায়, আনসার যদি চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু মানে অপশন চেঞ্জ হলে আনসারটা চেঞ্জ হবে, তখন কিন্তু শুধু ওই টার্গেট হাই মস্ট বা এমসিকিউ প্যাটার্ন মুখস্থ করে লাভ হবে না। কারণ মনে করো সার্জিক্যালের একটা 4টে অপশনের উত্তর হয়, একটা অপশন তুমি মুখস্থ করে গেছো এমসিকিউতে, ওই অপশনটা ছেড়ে 4টের অন্য কোনোটা দিয়ে দিয়েছে, তখন সেটা তোমার এমসিকিউতে মুখস্থ নেই, অতএব তুমি করতে পারবে না। সেই জন্য কিছু টেক্সচুয়াল ভিত্তিক তোমাকে রেডিনেস করতে হবে এবং বিভিন্ন মক টেস্টকে সিল আপ করতে হবে যে ওই এরিয়া থেকে কোনো কোশ্চেন যেন আমার বাদ না যায় এবং ওই কোশ্চেনগুলোর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন মডেল দিয়ে প্র্যাকটিস করলে তবেই তুমি সরকারি কলেজে র্যাঙ্ক করবে এবং সেটা জয়দেব স্যার ক্লাসেসে এলে তুমি করে দেখাতে পারবে।